পশ্চিমবঙ্গে তো বিজেপি জিতেছে, সবাই ভাবিচ্ছে এবার মুসলমানদের উপরে বিপদ আসবে, বিপদ আসছে। তবে মুসলমানদের উপরে না, বিপদ আসছে দরিদ্র হিন্দুদের উপরে। বেচারারা গরু পাইলে কোরবানির টাইমে বিক্রি করবে মুসলমানদের কাছে, এখন মুসলমানরা কিনতেছে না গরু। কে বিপদে পড়তে চায়? গরুই যে দিতে হবে কোরবানি তা তো না, অন্য পশু কোরবানি দিবে। এখন হিন্দু গরু খামারিদের মাথাত হাত শুরু হয়ে গেছে কান্নাকাটি। এটিটা সাহেব দেখেন কিছু ক্লিপ। আমাদের মরা ছাড়া কোনো লাইন নেই, আমাদের প্রচুর টাকা দেনা আছে, আত্মহত্যার পথে আমাদের যেতে হবে। সব খাটালে কম বেশি 10-20 লাখ টাকার এক একজনের কাছে গরু আছে, আমাদের 8 লাখ 10 লাখ, কারো যে যেমন বড় ব্যবসা করে তার তেমন দেনা। এই কুরবানিতে গরু যদি না বিক্রি করতে পারি তাহলে আমরা তো পুরো নিঃস্ব হয়ে যাব। প্রত্যেক সরকারকে বলবো এইভাবে না মেরে আমাদের হাতে বিষ তুলে দেখ, আমরা বিষ খাই। হিন্দুদের এইভাবে বাঁচানো যায় না দাদা ভাই, এইভাবে একদম টোটালি বাঁচা। শুভেন্দু অধিকারী মহাশয় ভুল করছেন, নির্দিষ্ট সালে যেরকম কুরবানির প্রথা চলছিল সেই প্রথা চালু করে। আমার ঋণ আছে 9 লাখ টাকা, ঋণের বোঝা শুভেন্দু অধিকারীকে নিতে হবে, নাহলে আমার স্বামী সুইসাইড করবে বলছে, সন্তান অনাথ হবে, কিভাবে চালাবো? আমি তো মেয়ে মানুষ, আমার কি বাইরে যাওয়ার ক্ষমতা আছে? আমি কি ইনকাম করবো? নির্দিষ্ট সময় দেওয়া হোক মানুষকে। দেখেছেন এইরকম ক্লিপ আপনি অসংখ্য দেখবেন ফেসবুকে, ইউটিউবে। আরো কয়েকটা দেখান এডিটর সাহেব। বাবা আমি বলতেই পারছি না, আমার গরুগুলো বিক্রি করে আমার ছেলেটা ঘরে বেঁচে থাকে, সেই চেষ্টা করো। গরু যদি বিক্রি না হয় আমার ছেলে মরে যাবে। কথা বেরোয় না, আমি কি বলবো, আমি মনে আনতে পারছি না। ওরা আমার এক প্যাকেট বিষ কিনে দেয়, আমি বিষ খাই, আমার ওষুধ নেই, আমি সকাল থেকে ওষুধ খাচ্ছি। এই গরুগুলো 3 দিন খাওয়া দিতে পারছি না। এই মুহূর্তে গরুগুলো মরবে এবং আমরা মরবো, আমাদের পরিবার মরবে। দড়ি নিয়ে ঘুরছেন কেন? গলায় দড়ি দেওয়া ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নেই। কুরবানি না করতে বলে মুসলমানরা জব্দ হয়ে যায়, আপনার কি মনে হয়? জব্দ আমরাই হচ্ছি, আমাদের মরা ছাড়া কোনো উপায় নেই। শুধু আমি মরবো না, আমার সঙ্গে আমার পরিবার মরবে। 1.5 লাখ টাকা দেনা আছে এই গরুর উপরে, কিন্তু আমরা কি করব? আমরা শিক্ষিত ছেলে, সরকার একটা চাকরি দিতে পারছে না, কিন্তু আমাদের পেটে লাথি মারছে সরকার। সরকার যদি না দেনা দেয় না, তাহলে আমাদের গলায় দড়ি দিতে হবে, বিষ করতে হবে বা আত্মহত্যা করতে হবে। যেরকম সারদায় হয়েছে, কত লোক মারা গিয়েছে, তাহলে এও তো সেরকম পরিস্থিতি পড়ে গেছে। গরু বিক্রি না হলে আমাদের না খেয়ে মরতে হবে। আমরা কি করবো? নবান্ন নিয়ে যেতে হবে, তাহলে সেখানে গিয়ে সামনেই বেঁধে দেবো আমরা। তো হিন্দু লোক আমরা তো সরকারি আমরা খুবই খুশি, খুবই আনন্দিত, কিন্তু হঠাৎ আমাদের পেটে লাথি বললে আমরা কোথায় যাবো? গরু যদি আমরা ছেড়ে দিই সেটাও তো একটা লোকের ক্ষতি করবে, সে তো আমার দায়ী করবে। আজ যদি আমি একটা গরু ছেড়ে দিই, আমার টাকা চলে যাবে, আমার জীবন চলে যাবে, কিন্তু ওই যদি গরুটা গিয়ে যদি 10টা লোকের ক্ষতি করে, তার দায় কে নেবে? সরকার দায়িত্ব নিয়ে বলুক, গরু বাছুরগুলো আমরা নিয়ে নেবো, ন্যায্য মূল্যে নিয়ে নেবো, আমরা মুসলিমদের কাছে বেচবো না। তারা নিয়ে তারা কি করবে তারা বুঝুক। ব্যবসা না করতে দিলে তো আমরা মরে যাবো, তাহলে আমরা কি খাবো সারা বছর? যে যার মরতে হবে, এছাড়াও পথ নেই। আমাদের নিজেদের খাওয়া হবে না, গরুগুলো প্রত্যেকে বসিয়ে খাওয়া দেবো, গরুটা কি করে রাখবো? আমরা তো মারা পড়ে যাবো। আমি গরিব মানুষ, আমার সময়তে একটা বেচতে হবে, এটাকে হাক পাবো না, কেউ আসবে না সেখানে। সেখানে যদি না পাই আমি কি করবো, কোথায় যাবো? আমি এই তো বিয়ে দিতে গেলে আমার তো সময়টা লাগবে, এখানে পয়সার দরকার, অসুখ বিসুখ হলে সেখানে একটা বাসন বেচতে হবে, তো হাকটা পাবো না। আমি যদি না পাই তাহলে আমি কি করি? আমরা এখন হতভাগা, সরকারের আইনে আমাদের এ সংসার চলবেন না। দেখেছেন এরা কিন্তু বিজেপিকে ভোট দিছে, নিজেরাই করছে বিজেপিকে ভোট দিছি। আমরাও ভোট দিয়ে এনেছি সরকারকে, এবং আশা ছিল ভুল, সেটা তো সরকার যা সিদ্ধান্ত নিয়েছে আমাদের তো মানে রাস্তায় বসিয়ে দিয়েছে, আমাদের কথা না ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছে। যদি অন্তত একটা বছরের জন্য যদি ছাড় দিয়ে যদি কোনো আইনের মাধ্যমে আসতো যে পরের বছরে আমরা নামতাম না, কিন্তু আমাদের ঠিক মানে বেচা কেনার সময়টাই বন্ধ হয়ে গিয়েছে। ভোট দিয়ে নিজেরাই ধরা। দেখেছেন, ধরেন এখন কেউ কইলো যে আমি এটা খামু না, খাওয়া দাওয়া তো রুচির ব্যাপার, ছোটবেলা থেকে গরু না খাইয়ে থাকলে তো হুট করে কেউ খাইতে পারবে না, কিন্তু আমি কাউরে খাইতে দেব না, এটা কি বলতে পারি? আর একজন খাইতেছে, তুমি তো খাইতেছো না। বিজেপি কি সারা দুনিয়া গরু খাওয়া বন্ধ করতে পারবে? বন্ধ করবে কি? সে তো সারা দুনিয়া এক্সপোর্ট করে, 3rd হইছে ওই এক্সপোর্টে সারা দুনিয়া। মামা আমি 3rd হইছি, কিন্তু নিজের দেশে মুসলমানদের খাইতে দেবে না। কেমন যাওয়া দেখেন, কেমন বন্যামি। যাই হোক, এই যে গো হত্যা নিয়ে বিজেপি ধর্মযুদ্ধ শুরু করলো, এটার ধর্মীয় কোনো শক্ত বিধান কি হিন্দু ধর্মে আছে? গরু হত্যা বা গো হত্যা কি হিন্দু ধর্মে অপরাধ? আসেন এটা একটু বুঝে দেখি। হিন্দুদের ধর্মগ্রন্থ কিন্তু 2টা, পবিত্র ধর্মগ্রন্থ 2টা, বেদ আর উপনিষদ, কোরআন আর হাদিসের মতো আর কি। বেদে গরুকে বলা হয়েছে অজ্ঞা, মানে যাকে হত্যা করা উচিত না। কিন্তু আপনি যদি বেদ আরো গভীরভাবে পাঠ করেন, বিশেষভাবে ঋগ্বেদ আর সংস্কৃত যদি জানেন ভালোভাবে, তাহলে দেখবেন কেস করে খারাপ। দেখবেন এই বিজেপির মূর্খতারা কিছুই বুঝে নাই। আসলে হিন্দু ধর্মে গোহত্যা নিয়ে কি বলা আছে আমরা গভীরে যাই দেখবো, মজা আছে কলে। এই বিষয়টা আলাপ করার আগে একটা ইতিহাস আমাদের জানতে হবে, না হলে বিষয়টা বোঝা যাবে না। গভীরে যায় গল্পের মতো কইরা বলবো, বোরিং লাগবে না, অনেক নতুন জিনিস শিখতে পারবেন। আমাদের অঞ্চলের সবচেয়ে প্রাচীন সভ্যতা ছিল সিন্ধু সভ্যতা। পাকিস্তানের সিন্ধু উপত্যকায় এই সভ্যতার জন্ম। হিন্দু নামটা কিন্তু আসছে এই সিন্ধু থেকে।
মানে ইরানিরা সিন্ধুকে হিন্দু বলতো, ইরানিরাই নাম দিছে হিন্দু। পারস্যরা সংস্কৃতে অনেক শব্দ যা দন্তস্ব দিয়ে শুরু, তাদের উচ্চারণ হ হইতো আর কি পার্সিয়ানে। যেমন সপ্তাহ, এটা আসছে সংস্কৃত থেকে, সপ্ত অহ বা 7 দিন, অহ মানে দিন, অহর নিশ শুনছেন না, এটা সংস্কৃত মানে দিন রাত্রি। পার্সিয়ান ভাষায় সপ্তাহ হইতেছে হপ্তা, আমরা হপ্তাহ ইউজ করি, কিন্তু হিন্দুরা অসুর বলে না, অসুর এই যে দুর্গা, মা দুর্গার সাথে থাকে অসুর, সেটা পারস্যে বলে আহুর। আহুর মাজদা পার্সিয়ানদের দেবতা ছিল, প্রাচীন পার্সিয়ানদের। যাই হোক, এই সিন্ধু সভ্যতা সম্পদের প্রাচুর্যে ভরা ছিল, দারুণ নগর, পানি ব্যবস্থাপনা, সেচ, বাঁধ, ড্রেন, এইসব দিয়ে একদম আধুনিক নগরের প্রতিচ্ছবি ছিল। সিন্ধু উপত্যকায় ছিল 7টা নদী, আমাদের পূর্বপুরুষেরা বলতো সপ্ত সিন্ধু। সপ্ত সিন্ধুর অঞ্চল ছিল কাশ্মীর, পাঞ্জাব, সিন্ধু, আফগানিস্তানের কিছু এলাকা। এই সপ্ত সিন্ধুর নাম ছিল সিন্ধু, বিতস্তা, সেনাব, রাবি, বিয়াস, সতলেজ আর সরস্বতী, হইল 7টা। আচ্ছা, এই নদীগুলো এতই বেগবতী ছিল যে প্রাচীন মানুষের কাছে ছিল সাগরের মতো। আমরা এই 7 সাগরের ওপারের জগৎকে আলাদা জগৎ বলে মনে করতাম। একটা গান আছে না, শুনেছেন না, ওই যে আমি 7 সাগরের ওপার হতে তোমায় দেখেছি, আর মন ভ্রমর আর কাজল পাখায় ছবি এঁকেছি। বারো গান আছে তো, আমি 7 সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি। তো ওইখানে ওই সিন্ধুর কৃষিতে ছিল আধুনিক সেচ ব্যবস্থা, এই জন্য প্রচুর বাদ দেওয়া হয়েছিল নদীতে, তার শাখাতে। একদিন সেই সভ্যতা ধ্বংস হয়ে গেল। কেন ধ্বংস হয়েছিল জানেন? বাঁধের পর বাদ দিয়া নদীগুলোর গতিপথ পরিবর্তন করার ফলে পরিবেশের বিপর্যয় হয়েছিল। বারে বারে ভয়াবহ বন্যা হয়ে ধ্বংস করে দিল এই সভ্যতা। প্রকৃতির প্রতিশোধ এমনই নির্মম আর নির্দয় হয়, বুঝিছাও? তো এই বন্যা যখন চলতে থাকে তখন সিন্ধুর শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ হয়, কৃষকেরাই করে বিদ্রোহ। এই বিদ্রোহের নেতৃত্ব দেয় ইন্দ্র। এই ইন্দ্রকে হিন্দুরা দেবতা মানে। ইন্দ্রর কাজ ছিল বাঁধগুলোর লোকজন নিয়ে যা ভেঙে দেওয়া। ওই বাঁধ ভাঙার সময় লেখা হয় ঋগ্বেদ, হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ। ঋগ্বেদে বাঁধ ভাঙার গান, রবীন্দ্রনাথের গান আছে না, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাগো। এইটা ঋগ্বেদের গান। আমরা এই প্রসঙ্গে পরে আসবো। বাঁধ ভাঙ্গাও সিন্ধু সভ্যতাকে বাঁচানো যায় না, তো সিন্ধু ধ্বংস হয়ে গেল। সিন্ধুর নিরাশ্রয় উদ্বাস্তু মানুষ চলতে 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 আইসা পৌঁছলো সরস্বতী নদীর তীরে। বিশাল আর বেগবতী নদী সরস্বতীর তীরে আবার নতুন করে গড়ে উঠতে থাকলো সভ্যতা। সরস্বতীর তীরে নতুন করে বসতি করা মানুষের কাছে সরস্বতী আর নদী থাকলো না, একজন দেবী হয়ে উঠলো। এই নদী সরস্বতী, বিদ্যার দেবী সরস্বতী হয়। আজকাল ওইদিকে না যাই, যাই হোক, কিন্তু একদিন এই সরস্বতীও শুকায় যায়, হারায় গেল জলস্রোত। আবার শুরু হইল উদ্বাস্তের যাত্রা। আমাদের কালেকটিভ মেমোরিতে জল জল করতেছে 2টা সভ্যতার ধ্বংস। জন্ম নিল প্রবাদের, অভাগা যেদিকে চায় সাগর শুকায় যায়। মিলাইতে পারেন এবার? মজা লাগতেছে না? এখন সব পকপকা হয়ে যাইতেছে, কোনটা কোটি থেকে আসিচ্ছে। আবার শুরু হইলো উদ্বাস্তুর মতো যাত্রা। তাদের একাংশ এসে পৌঁছালো আরো সমতলে আর এক সরস্বতীর মতো বেগবতী নদীর তীরে, তার নাম গঙ্গা। এই হইতেছে হিন্দু সম্প্রদায়ের জার্নি। কি একটা প্যাথেটিক অবস্থা দেখেন যে সিন্ধু উপত্যকায় তাদের ধর্মের জন্ম, যার নামে তাদের পরিচিত ধর্ম, সেইটা পড়েছে পাকিস্তানে। সেই পাকিস্তানে বোমা মারা লাগে তাদের। যাই হোক, এবার আসেন আমাদের আসল আলাপে। সংস্কৃতে গো শব্দের অর্থ কি? সংস্কৃতে গো শব্দের মানে শুধু গরু না, গো মানে জল, গো মানে নদী, গো মানে প্রবাহ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ গো হত্যা মানে বৈদিক যুক্তিতে নদী হত্যা। গো হলো জল বা পানির একটা সমার্থক শব্দ। ঋগ্বেদের ভেতরে গো শব্দ জল বা পানি অর্থে বহুবার ব্যবহৃত হয়েছে, অন্তত 12টা জায়গা। এই কারণে হিমালয়ে গঙ্গার উৎসমুখের নাম গোমুখ, গরুর মুখ না গলে, মানে এটা জলের মুখ, জলের উৎস বা পানির উৎস।